সবাইকে সুন্দর মিষ্টি একটা সকালের শুভেচ্ছা রইল। তো সকালে দেখো আমি রান্না করতে চলে এসেছি। আর আজকে আমি যেটা রান্না করছি এটা কিন্তু আমার খুবই প্রিয় একটা ডিশের মধ্যে পড়ে, আমার মেয়েরও খুবই প্রিয়। তো তোমাদের কার কার ভালো লাগে কিন্তু কমেন্ট করে জানিও। এই যে দেখো আমি এখানে সেদ্ধ বসিয়ে দিয়েছি। এই যে দেখো এখানে আমি সিমের বিচি সিদ্ধ বসিয়ে দিয়েছি। সিমের বিচি দিয়ে মাছের মাথা দিয়ে, কাতল মাছের মাথা দিয়ে ডাল বানাবো। তো দেখো এখানে মাছের মাথাও নিয়ে এসেছে। এখানে কাতল মাছের মাথা নিয়ে এসেছে, মাথাগুলিকে আমি ধুয়ে নিয়েছি, ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। আর এদিকে দেখো, আর এখানে সিমের বিচিগুলিকে আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখো একদম বেশি সেদ্ধ করে নিয়ে হালকা একটু শক্তভাবে রেখেছি। তেল গরম হতে বসিয়ে দিয়েছি। এবার মাছের মাথাগুলিকে একে একে কড়া করে ভেজে নেব। এখানে আমি মাছগুলিকে একদম কড়া করে লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এইগুলিকে নামিয়ে নেব। এবার এই মাছ ভাজা তেলের মধ্যে আমি ছোট ছোট টুকরো করে রাখা কিছুটা আলু নুন হলুদ দিয়ে কড়া করে ভেজে নেব। এখানে আমি নুন হলুদ দিয়ে আলুগুলিকে ভেজে নিচ্ছি। এদিকে আমার আলুগুলি ভাজা হতে থাক, ততক্ষণে আমি একটা মশলার পেস্ট বানিয়ে নেব। এখানে দেখো মশলা পেস্ট করার জন্য এখানে আমি মশলা নিয়ে নিয়েছি। মশলার মধ্যে এখানে আদা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিয়েছি। এবার জল দিয়ে সবগুলিকে একটা মিহি পেস্ট বানিয়ে নেব। এখানে আমি আলুগুলিকে ভেজে নিয়েছি, এবার এগুলিকে নামিয়ে নেব। এবার ফোড়নের জন্য এই তেলের মধ্যে আবারও সামান্য একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি। তেলটা ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এবার এর মধ্যে দুটো তেজপাতা আর 3-4টে শুকনো লঙ্কা দিয়ে দিলাম। এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার এবার এখানে সামান্য একটু পাঁচফোড়ন দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে হালকা করে একটু ভেজে নেব। দেখো এখানে পেঁয়াজটা ভেজে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পিষে রাখা মশলাটা, দিয়ে নুন হলুদ দিয়ে মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। এখানে মশলাটাকে আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা সিমের বিচিগুলিকে হালকা করে একটু ভেঙে নিয়েছি। এবার এগুলিকে দিয়ে মশলাটার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেব। দেখো মশলাটার সাথে সিমের বিচিগুলিকে ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথাগুলিকেও আমি হালকা করে একটু ভেঙে নিয়েছি। আর এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা আলুগুলি। এবার সবগুলিকে দিয়ে একসাথে মশলাটার সাথে আবারও ভালোভাবে কষিয়ে নেব। তো তোমরা কে কীভাবে এই সিমের বিচির ডাল খেতে পছন্দ করো আমাকে একটু কমেন্ট করে জানিও। তো আমার তো এভাবে খুবই ভালো লাগে। তো তোমাদের তোমরা কে এভাবে রান্না করেছো সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো এবার মাছের মাথা আর আলুগুলিকে সিমের বিচির সাথে ভালোভাবে কষিয়ে নেব। সবগুলিকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি। এবার জলটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব, মিশিয়ে কিছুক্ষণ সময় ফুটিয়ে নেব। দেখো ঝোলটা কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে। এবার নামানোর আগে সামান্য একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার গরম মশলা গুঁড়োটা দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এবার নামিয়ে নেব। এই যে দেখো আমার সিমের বিচি দিয়ে তরকারি একদম তৈরি হয়ে গেছে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। সবাইকে টাটা।